নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে টোনস ইন স্টেটমেন্টস অর্থাৎ চতুর্থ এক্সপেরিয়েন্স চতুর্থ চ্যাপ্টার থেকে 4.3.2 অ্যাক্টিভিটি উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে দেখে নিই আমাদের জন্য কি নির্দেশনা দেয়া আছে। লেফট কলাম and the respective tones in the middle column. বাম কলামে প্রদত্ত বাক্য এবং মাঝের কলামে দেওয়া সংশ্লিষ্ট টোনগুলো পড়ো। Now in pairs or groups, discuss and write in the next column how the statement gives the exact tones. State it in the mid column. কিভাবে সঠিক টোনটি মাঝের কলামে বর্ণনা করা হয়েছে তা জোড়ায় বা দলে আলোচনা করো এবং পাশের কলামে লেখো। একটি উদাহরণ তোমাদের জন্য করে দেওয়া হলো, one is done for you। তাহলে আমরা এখন পড়ছি যে একটা কিন্তু করে দেওয়া আছে, অর্থাৎ যেটি এ নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি, এ নাম্বারটি এখানে এই যে উত্তরটা, এটা হচ্ছে উত্তর, এই উত্তরটা এখানে করে দেওয়া আছে। তো আমরা একটু পড়ছি কিভাবে বাকিগুলো আমাদের করতে হবে। জয়নিং এ ক্লাব or extracurricular activities can help you develop new skills and make friends. একটা ক্লাবে যোগদান করা অথবা পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ড করা অর্থাৎ করলে এটি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে এবং বন্ধুত্ব অর্জনে সাহায্য করে। এই টোনটা আসলে হচ্ছে পারসুয়াসিভ অর্থাৎ প্ররোচনামূলক। এখন এটি কিভাবে বলা হচ্ছে যে হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্সাক্ট টোন, যে এই যে বিবৃতিটি কিভাবে প্রকৃত টোনটাকে বর্ণনা করছে সেটা আমাদের এখন এখানে বর্ণনা করতে হবে। কিভাবে করেছে দেখি। হিয়ার দ্য রাইটার inspires the readers to join a club or extracurricular activities, and it explains the benefits of joining a club or extracurricular activities. এখানে লেখক পাঠককে একটা ক্লাবে যোগদান করার জন্য অনুপ্রাণিত করছে অথবা পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ড করার জন্য অনুপ্রাণিত করছে, এবং এটা একটা ক্লাবে যোগদান করার বা পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডের যে সুবিধাসমূহ আছে সেগুলো ব্যাখ্যা প্রদান করছে। তাহলে বাকি যেগুলো আছে, অর্থাৎ এটা কিন্তু আমি উত্তর প্রদান করেছি, এটা হচ্ছে সেটা উত্তর, মানে এটা এখানে তোমাদের টেক্সট বইয়ে দেয়া নেই। আমি এই প্রথমটির আলোকে, এখানে এই প্রথমটা ঠিক যেভাবে করা আছে এটার আলোকে আমি বাকিগুলো করেছি, ঠিক আছে। তাহলে আমি এখন বাকিটা পড়ছি। নাম্বার বিটা এখানে কি বলা হচ্ছে, প্লিজ এনশিওর দ্যাট ইয়োর অ্যাসাইনমেন্টস আর সাবমিটেড অন টাইম। দয়া করে নিশ্চিত করো যে তোমাদের অ্যাসাইনমেন্টস যথাসময়ে সাবমিট করা হয়েছে। এই টোনটা আসলে হচ্ছে ফর্মাল। কিভাবে এটা ফর্মাল টোন সেটা ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি, সেটা আমি এখন পড়ছি। হিয়ার দ্য রাইটার ডিমান্ডস অ্যান অ্যাসিউরেন্স ইন দিস কানেকশন দ্যাট দ্য রিডার হ্যাজ টু সাবমিট অ্যাসাইনমেন্টস অন টাইম। এখানে লেখক এই মর্মে নিশ্চয়তা দাবি করছে যে পাঠককে যথাসময়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে অথবা জমা দিতে হবে। দ্য রাইটার অ্যাকচুয়ালি গিভস দ্য ইম্পর্টেন্স অন পাংচুয়ালিটি। লেখক প্রকৃতপক্ষে সময়ানুবর্তিতার উপর গুরুত্ব আরোপ করছে। নাম্বার সিটা পড়ি।
নাম্বার সিটা কী দেওয়া আছে, গ্যাস হোয়াট আই গট অ্যান A+ ইন এসএসসি। অনুমান করতে পারছো কি আমি এসএসসিতে A+ পেয়েছিলাম। এটি হচ্ছে ইনফর্মাল টোন। এটা কিভাবে ইনফর্মাল টোন সেই ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি। হিয়ার দ্য রাইটার informally reminds the reader of the fact that he got A+ in SSC. এখানে রাইটার অনানুষ্ঠানিকভাবে পাঠকদের এই বিষয়ে মনে করে দিচ্ছে যে সে এসএসসিতে A+ পেয়েছিল। অ্যাকচুয়ালি হি ওয়ান্টস টু মিন দ্যাট দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হিজ গেটিং A+ ইন এসএসসি। প্রকৃতপক্ষে সে বোঝাতে চাচ্ছে যে ইংরেজিতে সে যে A+ পেয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপরে নাম্বার ডি, I will never forget the day went on a thrilling roller coaster ride at the amusement park. আমি কখনোই ভুলব না যে বিনোদন পার্কে আমি একটা রোমাঞ্চকর কোস্টার রাইড ড্রাইভ করেছিলাম। তো এটি হচ্ছে একটা ন্যারেটিভ, টোনটা হচ্ছে ন্যারেটিভ। তো এটি আসলে কিভাবে ন্যারেটিভ সেটা একটু আমি পড়ছি এবং সেটা এখানে বর্ণনা করা হয়েছে। হিয়ার দ্য রাইটার ইজ ট্রাইং টু ডিসক্রাইব হোয়াট হি হ্যাজ ডান অ্যাট দ্য অ্যামিউজমেন্ট পার্ক। এখানে রাইটার আসলে বর্ণনা করার চেষ্টা করছে যে সে বিনোদন পার্কে কি করেছে। হি অলসো ট্রাইস টু ন্যারেট দ্যাট হি উইল নট বি এবল টু ফরগেট অ্যাবাউট হোয়াট হি হ্যাজ ডান অ্যাট দ্য পার্ক। সে আসলে বর্ণনা করার চেষ্টা করেছে যে সে ভুলতে সমর্থ হবে না যে সে পার্কে কী করেছে। এরপরে নাম্বার ই, When I think about my favorite hobby, it brings me joy and helps me relax. যখন আমি আমার প্রিয় শখের কথা ভাবি তখন এটা আমাকে আনন্দ দেয় এবং আমাকে প্রশান্তি প্রদান করে বা প্রশান্তি থাকতে সাহায্য করে। এই টোনটা হচ্ছে রিফ্লেকটিভ। তো কিভাবে এটা রিফ্লেকটিভ সেটা ব্যাখ্যাটা আমি এখানে প্রদান করেছি, পড়ে শোনাচ্ছি। হিয়ার দ্য রাইটার ট্রাইস টু ড্র এ পিকচার ইন হিজ মাইন্ড হোয়েন হি থিঙ্কস অ্যাবাউট হিজ ফেভারিট হবি। এখানে রাইটার তার মনে একটা ছবি অঙ্কন করার চেষ্টা করছে যখন সে তার প্রিয় শখ সম্পর্কে ভাবে। নাম্বার এফ, On my birthday, the heart-warming surprise from my friends made me feel grateful and loved. আমার জন্মদিনে আমার বন্ধুদের কাছ থেকে আমি হার্ট-ওয়ার্মিং সারপ্রাইজ, এক কথায় হৃদয়স্থল থেকে যে সমস্ত উপহার আমি পেয়েছি সেগুলি আসলে আমাকে অনেক বেশি গ্রেটফুল এবং আরও অনেক বেশি কৃতজ্ঞ করে তুলেছে। তো এই টোনটা হচ্ছে ইমোশনাল। তো এটাকে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা আমি এখন পড়ছি। হিয়ার দ্য রাইটার tries to express his or her intense emotion following the gifts he has got from his friends on his birthday. এখানে রাইটার তার তীব্র আবেগের কথা প্রকাশ করেছে। সে তার জন্মদিনে তার বন্ধুদের কাছ থেকে যে উপহারগুলো পেয়েছে সেগুলোকে অনুসরণ করে অর্থাৎ সেগুলোকে কেন্দ্র করেই লেখক এখানে তীব্র আবেগ প্রকাশ করেছেন। দিস গিফটস হ্যাভ মেড হার ফিল গ্রেটফুল অ্যান্ড লাভড। এই সমস্ত উপহার তাকে অনেক বেশি কৃতজ্ঞ করে তুলেছে। এরপর নাম্বার জি, শুড স্টুডেন্টস বি অ্যালাউড টু হ্যাভ সেল ফোনস ইন স্কুল? ছাত্রছাত্রীদের স্কুলে কি সেলফোনের অনুমতি দেওয়া উচিত?
There are strong arguments both for and against his issue. এই ইস্যুর সপক্ষে এবং বিপক্ষে শক্তিশালী যুক্তি রয়েছে। এটা নিঃসন্দেহে টোনটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টোন। তো এটা কিভাবে কন্ট্রোভার্সিয়াল সেই ব্যাখ্যাটা এখানে প্রদান করা হয়েছে। Here the writer tries to narrate a controversial situation in this connection that which one should be followed by the students. এখানে লেখক এই মর্মে কন্ট্রোভার্সিয়াল মানে স্বপরস্পর বিরোধী পরিস্থিতি বর্ণনা করার চেষ্টা করেছে, যেটি আসলে মানে হুইচ ওয়ান শুড বি ফলোড বাই দ্য স্টুডেন্টস, যে এই বিষয়ে যে ছাত্রছাত্রীদের এটি অনুসরণ করা উচিত কিনা। এরপরে হচ্ছে এইচ নাম্বার, আমরা একটু পড়ে নিই কি দেয়া আছে। এইচ নাম্বার, I don't think the weather will clear off for our outdoor field trip or study tour. It's been raining all week. আমার মনে হয় না যে আকাশটি পরিষ্কার হবে আর আমরা আসলে ফিল্ড ট্রিপ অর্থাৎ বাইরে স্টাডি ট্যুরের জন্য যাইতে পারবো। সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি হচ্ছে। এই টোনটা হচ্ছে পেজিমেস্টিক এবং এটি আসলে কিভাবে পেজিমেস্টিক সেটি এখন বলা হচ্ছে। Here the writer is expressing his or her sorrow because he cannot go to an outing for the bad weather. He thinks there is possibility to stop torrential rain. এখানে লেখক তার দুঃখটাকে প্রকাশ করছে, কারণ খারাপ আবহাওয়ার কারণে সে বাইরে কোথাও ভ্রমণ করতে যেতে পারছে না। সে ভাবছে যে there is no possibility অথবা there is possibility to stop torrential rain, দুটাই হতে পারে, যে এই torrential rain অর্থাৎ কন্টিনিউয়াসলি যে বৃষ্টি হচ্ছে এটা থামার সম্ভাবনা রয়েছে, এটা বলা হচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে আইটা প্রথমে পড়ে নিচ্ছি কি দেয়া আছে। I won't tolerate anyone disrespecting me or my friends. Go away. আসলে আমাকে বা আমার বন্ধুদেরকে অসম্মান করবে এমন কাউকে আমি সহ্য করতে পারবো না, দূর হয়ে যাও। এটি হচ্ছে অ্যাগ্রেসিভ, টোনটা হচ্ছে অ্যাগ্রেসিভ। তো কীভাবে এটা অ্যাগ্রেসিভ সেটা আমরা এখন পড়ছি, যে here the writer is expressing his or her aggression because he cannot put up with anybody else dishonoring him or her. এখানে লেখক তার যে আগ্রাসন ভাবটা এটা প্রকাশ করছে, কারণ সে এমন কাউকে সহ্য করতে পারছে না যে তাকে অসম্মান করে। যে নাম্বার, হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক, ইন্টারনেট কীভাবে কাজ করে। আই এম রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট দ্য টেকনোলজি বিহাইন্ড ইট, বলা হচ্ছে যে আমি এটার পশ্চাতে যে প্রযুক্তি রয়েছে এটা সম্পর্কে আমি আসলে কৌতূহলী। এই টোনটা হচ্ছে কিউরিয়াস, এই টোনটা হচ্ছে কিউরিয়াস। এবং এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা একটু পড়ছি। হিয়ার দ্য রাইটার এক্সপ্রেসেস হিজ অর হার কিউরিয়াসিটি টু নো হাউ ইন্টারনেট ওয়ার্কস অ্যাজ ওয়েল অ্যাজ হাউ দ্য টেকনোলজি অফ ইন্টারনেট ওয়ার্কস। এখানে রাইটার লেখক প্রকাশ করছে তার কৌতূহলকে প্রকাশ করছে কিভাবে ইন্টারনেট কাজ করছে এবং কিভাবে ইন্টারনেট যে প্রযুক্তি কাজ করে সেই বিষয়ে তার জানার আগ্রহ প্রকাশ করছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন।